অন হুম। করেন নাই। তো আমরা কথা বলছিলাম হচ্ছে আরওআই নিয়ে, ইমেল মার্কেটিং এর আরওআইটা আসলে কেমন, বা ইমেল মার্কেটিং কেন এত বেশি ডিমান্ডেবল, বিশেষ করে যারা স্মল বিজনেস ওনার আছে তাদের কাছে এত বেশি ডিমান্ডেবল কেন, তাদের ইনিশিয়াল ফেজে মার্কেটিং মাধ্যম হিসেবে কেন ইমেল মার্কেটিং এত বেশি জনপ্রিয়। বিকজ অফ এটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা আরওআই অনেক বেশি হাই, বা যতগুলো ডিজিটাল মার্কেটিং এর যতগুলো মাধ্যম আছে সবগুলোর মধ্যে হাই আরওআই যে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো আছে বা মার্কেটিং মাধ্যমগুলো আছে সেগুলোর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে। এবার একটু দেখি কেন এটাকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট একটা মার্কেটিং একটা চ্যানেল বলা হচ্ছে, সেটা একটু দেখি। এখানে দেখেন বলা হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে প্রতি $1 স্পেন্ড করলে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকে হচ্ছে মিনিমাম 36 থেকে 42 ডলার, মানে প্রতি $1 স্পেন্ডে এটার আরওআই হতে পারে 36 থেকে 42 ডলার। এবং এটাই একমাত্র, মানে এটাই হচ্ছে আহ সব থেকে কম ইনভেস্টে সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করার একটা মার্কেটিং একটা মাধ্যম হিসেবে এখন পর্যন্ত কনসিডার করা হয়। দ্যাটস ওয়াই যারা স্মল বিজনেস ওনার আছে ওরা শুরুতেই, যারা স্মল বিজনেস ওনার আছে এদের আসলে শুরুতেই তো মার্কেটিং এর খুব হাই মানে ইয়ে থাকে না, বাজেট থাকে না যে আমি শুরুতেই এসে 1 মিলিয়ন শুধুমাত্র মার্কেটিং পারপাসে স্পেন্ড করব। এত তো বাজেট সবারই থাকে না। সো ওই ক্ষেত্রে স্মল বিজনেস ওনার যারা আছে এদের খুব পপুলার একটা মার্কেটিং একটা মাধ্যম হচ্ছে ইমেল মার্কেটিং। অনেক কম ইনভেস্ট করে অনেক বেশি রেভিনিউ জেনারেট করার এখানে একটা স্কোপ থাকে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কনসিডার করা হয় ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ওয়ান অফ দ্য হাইয়েস্ট আরওআই এমং ডিজিটাল মার্কেটিং চ্যানেল। বাকি যে ডিজিটাল মার্কেটিং চ্যানেলগুলো আছে সেটার মধ্যে, সেই চ্যানেলগুলোর মধ্যে একটা অন্যতম হাইয়েস্ট আরওআই সহ একটা মার্কেটিং মাধ্যম হিসেবে এটাকে কনসিডার করা হয়। এখন পর্যন্ত যত রিসার্চ হয়েছে আপনারা একটু স্টাডি করবেন, আমার এই সংখ্যাগুলো, আমার এখানে প্রত্যেকটা সংখ্যা কোনো না কোনো রিসার্চ থেকে, রিসেন্ট কোনো না কোনো রিসার্চ থেকে নিয়ে আসা, খুব জনপ্রিয় কিছু রিসার্চ থেকে নিয়ে আসা। আপনারাও একটু নিজেরা স্টাডি করে দেখতে পারেন যে আসলে এই কথাগুলো সত্য কিনা, আসলে এই গবেষণাগুলো সত্য কিনা, আসলে এই জিনিসগুলো নিয়ে এত ডিমান্ড আছে কিনা। তাহলে আপনাদের এই ধারণাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কেন আপনারা এটা নিয়ে কাজ করবেন বা ইন ফিউচার এটার ডিমান্ড কেন কমবে না। ওকে, এবারে আসেন আমি এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। এখানে আমি বেশ কিছু আহ আমি হয়তোবা আজকের রেকর্ডিংটা আপনাদের 3টা পার্টেই দিব। 3টা পার্টকে এক করতে গেলে আমার আরো অনেক বেশি সময় লাগবে। তো আমি এই 3টা আলাদা আলাদা পার্টি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপলোড করে দিব। তো যেটা নিয়ে আজকে আমি লাস্ট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু এসেনশিয়াল কিছু ওয়ার্ড, যেটা ইমেল মার্কেটিং এ আমাদের সবাইকে জানতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, যে টপিক গুলো নিয়ে, যে কথা মানে যে ওয়ার্ড গুলো নিয়ে, প্রতিদিন যে ওয়ার্ড গুলো নিয়ে ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে, এরকম কিছু ওয়ার্ড নিয়ে আমরা কথা বলবো। এবং এই ওয়ার্ড গুলো কিসের মধ্যে আসলে দেখেন, এই ওয়ার্ড গুলো হচ্ছে ইমেল মার্কেটিং এর কিছু বেনিফিট। আহ মানে আমরা যখন ইমেল মার্কেটিং এর বেনিফিটসটা শিখবো, এই বেনিফিটের ভিতরে এই প্রত্যেকটা ওয়ার্ড আমাদের জানতে হবে। এবং প্রথম যে বেনিফিটটা দেখেন বলা আছে সেটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। তো কেন কস্ট ইফেক্টিভ এটা মনে হয় আমাকে আর ডেসক্রাইব করতে হবে না, ঠিক না? জি অন্যান্য ম্যাম। যেই অন্যান্য যে জি ম্যাম। ট্রেডিশনাল, মানে আমাদের যে ট্রেডিশনাল যে মার্কেটিং চ্যানেল গুলো আছে, অন্যান্য ডিজিটাল মার্কেটিং চ্যানেল গুলোর মধ্যে সবগুলোর মধ্যে যে এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই, ঠিক না? জি ম্যাম। না ম্যাম। সেকেন্ড যেই বেনিফিটটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ডিরেক্ট কমিউনিকেশন। আমরা এখানে ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারি, এবং এটাও আমি আমার মনে হয় সবাই মোটামুটি ক্লিয়ার যে কিভাবে আমরা ডিরেক্ট কমিউনিকেশন করতে পারছি। সরাসরি আমরা অডিয়েন্সের ইনবক্সে আমরা আমাদের ইনফরমেশন বা আমাদের তথ্য বা আমাদের মেসেজ পাঠাতে পারছি। আম, তাদের সাথে আমরা মেসেজের মাধ্যমে সরাসরি কমিউনিকেট করতে পারছি। যদি তারা আমাদের ব্র্যান্ডে ইন্টারেস্ট শো করে তাহলে আমরা সরাসরি তাদের সাথে কমিউনিকেট করতে পারছি। এবং সব থেকে বড় যে বেনিফিটটা ইমেল মার্কেটিং এ সেটা হচ্ছে পার্সোনালাইজেশন। আমরা কি জানি কেউ পার্সোনালাইজেশনটা কি? না ম্যাম। চলেন আমরা একটু পার্সোনালাইজেশন নিয়ে দেখি।
পার্সোনালাইজেশন মেবি কাস্টমারের বিহেভিয়ার মোতাবেক তাকে ইমেলটা পাঠানো, তার কি কি চাহিদা রয়েছে, তার কি কি এক্সপ্রেশন রয়েছে, বা কি প্রোডাক্ট তিনি কিনতে আগ্রহী সেই মোতাবেক। তো আপনাদেরকে এক্সাম্পল থেকে দেখাই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। অনেক বেশি এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি, বাট আই ওয়াজ লুকিং ফর আ পারফেক্ট এক্সাম্পল। I think this is and হবে স্পট কি দিচ্ছে আমাদের। ওকে, আমি এটা হাবা স্পট থেকে দেখলাম, বাট সমস্যা নেই, এটাও একটা ইমেল মার্কেটিং এর একটা ব্লক চ্যানেল মেবি আর আমরা আমাদের পারফেক্ট এক্সাম্পলটা পেলেই হচ্ছে। একটা পারফেক্ট এক্সাম্পল আছে, বাট ফুল স্ক্রিন হচ্ছে না। আমরা এটাই দেখি। এখানে দেখেন আমরা একটা একটা ইমেল দেখতে পাচ্ছি, যেখানে ইমেলটা স্টার্ট করা হয়েছে রিসিভারের নেম দিয়ে। এটা কি সবাই ক্লিয়ার? জি ম্যাম। আমরা এমন তো হরহামেশা এমন ইমেল গুলো আমরা পাই না যেখানে ইমেলটা স্টার্ট করা হয় আমাদের নাম দিয়ে। আমরা যে ইমেল গুলো পাই তার মানে আমরা তো রিসিভার, ঠিক না? জি ম্যাম। দেখেন আমি এখান থেকে যতগুলো আমি দেখি কেগাল থেকে, দেখেন কেগাল থেকে আমাকে একটা ওদের যে লাস্ট নিউজ লেটারটা ছিল সেই আপডেটটার ভিতরে ওরা স্টার্ট করেছে কি দিয়ে? স্টার্ট করেছে নাম ওরা দিয়ে। আমাদের ইমেলটা স্টার্ট করেছে আমার নাম দিয়ে। আপনারা কি এখন পর্যন্ত এমন কোনো মার্কেটিং চ্যানেলের এক্সাম্পল আমাকে দিতে পারবেন যেটা আপনারা দেখেছেন যে আপনাদের নাম দিয়ে আপনাদেরকে সম্বোধন করা হচ্ছে? এমন কোনো টিভি অ্যাড কি দেখেছেন আপনারা যেখানে আপনাদেরকে নাম, মানে আপনাদেরকে মেনশন করে টিভি অ্যাডটা বানানো? বা এমন কোনো বিলবোর্ড কি দেখেছেন মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং এ যেখানে আপনাদের নাম দিয়ে প্রোডাক্টের মার্কেটিং করা হচ্ছে? না ম্যাম। বা না এমন ম্যাম। কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড কি দেখেছেন যেখানে আপনাদের নাম দিয়ে আপনাদেরকে ওই প্রোডাক্টের মার্কেটিংটা করা হচ্ছে? নো ম্যাম। ধরেন আমরা একটা বিলবোর্ড দেখতে পাচ্ছি যাওয়ার সময়, আমরা তো বিলবোর্ড তো আমরা সবাই চিনি, ঠিক না? তো জি ধরেন ম্যাম। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, যাওয়ার সময় খুব বড় একটা বিলবোর্ড দেখলাম আমরা। আম, ধরে নেন হচ্ছে ম্যারিলের। উম, হতে পারে খুব বড় একটা ব্র্যান্ডের একটা বিলবোর্ড দেখলাম যেখানে একদম আমাদের নাম দিয়ে তাদের প্রোডাক্টটা মার্কেটিং করছে। হে মারিয়া ড্যাশ 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 ওদের প্রোডাক্টের ডেসক্রিপশন দিল, ওদের জি ম্যাম। অফারটা দিল। আমরা যদি এমনটা বিলবোর্ডে দেখতাম তাহলে আমাদের আসলে এক্সাইটমেন্টটা কোন লেভেলে থাকতো? ম্যাম প্রচুর হাই লেভেল। হাই লেভেলে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, এবং হচ্ছে প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহটা অনেক বেড়ে যেত, ব্র্যান্ডের প্রতি রেসপেক্ট বেড়ে যেত, ব্র্যান্ডের নামটা মানে সারা জীবনের জন্য আমি মনে রাখতাম। এমনটাই তো হইতো, ঠিক না? জি ম্যাম। বা ধরেন আমি একটা সোশ্যাল মিডিয়াতে আমরা ব্রাউজ করছি, ব্রাউজ করার সময় আমার সামনে একটা একটা অ্যাড আসলো, পার্টিকুলার কোনো একটা ব্র্যান্ড থেকে একটা অ্যাড আসলো, এবং অ্যাডটাতে আমি দেখতে পাচ্ছি যে ওরা ওদের প্রোডাক্টটা যে রিভিউ করছে বা প্রোডাক্টটা যে অ্যাড দিচ্ছে সেটা শুরুতে ওরা আমাকে হাই দিল, বা শুরুতে ওরা আমাকে একটা গ্রেটিংস জানালো, জানানোর পরে ওরা ওদের প্রোডাক্টের প্রমোশনটা শুধুমাত্র আমার কাছেই করছে। আমাকে গ্রেটিংস জানানো মানে কি? শুধুমাত্র ওদের প্রোডাক্টের প্রমোশনটা আমার কাছেই করছে, এবং ওইটা একটা ভিডিও বার্তার মাধ্যমে ওরা আমাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি সেটা দেখতে পাচ্ছি, নিউজ ফিডে দেখতে পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের সেম অ্যাটেনশনটাই ওরা গ্র্যাব করতে পারতো, যেটা বিলবোর্ডে দেখলে হতো। সেম অ্যাটেনশনটাও তো আমরা এখানেও আমরা মানে যদি ওরা এমনটা করতো সেম অ্যাটেনশনটা তো এখানেও পেতো, ঠিক না? বাট এমনটা কি ইয়েস। হয়? এমনটা কিন্তু হয় না। না না ম্যাম। কস্টিংটা বেশি পড়ে যাবে ওভাবে করতে গেলে। পার্সোনালাইজ হচ্ছে এমন হুম। একটা জায়গা যেখানে সরাসরি আমাদেরকে গ্রেটিংস দিয়ে আমাদের কাছে একদম
পার্সোনালাইজড ভাবে ইমেইলটা পাঠানো হচ্ছে তাদের প্রোডাক্ট বা তাদের বিজনেসের প্রমোশন আকারে। তো দেখেন জিনিসটা আমরা কতটা মানে পার্সোনালাইজড আকারে পাচ্ছি, যেখানে শুধুমাত্র আমাদেরকেই এই কথাটা বা এই বার্তাটা পাঠানো হচ্ছে। এই ক্ষেত্রে যে ইমেলটা পেলো তার ক্ষেত্রে মানে তার দিক থেকে নর্মালি যেটা হয় যে অন্যান্য মার্কেটিং এর যেই যেইভাবে মার্কেটিং গুলো করে সেই মার্কেটিং এর তুলনায় একটু হলেও বেশি এখানে কি হচ্ছে, পার্সোনালাইজ হচ্ছে, এবং এই একটা ইউনিক দিক এখনো অন্য কোনো মার্কেটিং কিন্তু গ্র্যাব করতে পারে নাই। এটুকু সবাই ক্লিয়ার? জি ম্যাম। তো ইমেল মার্কেটিং এর যে বেনিফিট গুলো, সেই বেনিফিট গুলোর মধ্যে অনেক আহ বড় একটা বেনিফিট হচ্ছে পার্সোনালাইজড মার্কেটিং করা বা পার্সোনালাইজড ইমেল পাঠানো, যেটা একদম সরাসরি আমরা রিসিভারকে সম্বোধন করে বা রিসিভারকে গ্রেটিংস দিয়ে তার কাছে আমাদের পার্সোনালাইজড ইমেলটা পাঠাতে পারি বা আমাদের প্রমোশনাল ইমেলটা পাঠাতে পারি। আমাদের স্পেসিফিক প্রোডাক্টে যে অফার চলছে সেটা আমি আপনাকে সম্বোধন করে একটা বার্তা পাঠাবো, এটা কতটা আসলে ইফেক্টিভ হচ্ছে ঠিক না বিজনেসের কারণে, মানে সরি বিজনেসের ক্ষেত্রে। জি এবং ম্যাম। পার্সোনালাইজড ইমেলের ক্ষেত্রে অ্যাটেনশন গ্রাবের যে ব্যাপারটা, যে কত বেশি আসলে মানুষকে অ্যাটেনশন গ্র্যাব করা যাচ্ছে বা কত বেশি মানুষকে আসলে বোঝানো যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের এই প্রোডাক্টটা প্রমোশন করছি বা আমাদের প্রোডাক্টটাতে এই অফার গুলো চলছে বা আমাদের ব্র্যান্ডটা আসলে এক্স ওয়াই জেড যেটাই হোক না কেন, এবং যাদের কাছে আমরা পার্সোনালাইজ ইমেল পাঠাচ্ছি তারা অ্যাটলিস্ট যেই মানে যে ইমেল গুলো আমরা পার্সোনালাইজ করে পাঠাচ্ছি না এগুলোর তুলনায় যে ইমেল গুলো পার্সোনালাইজড করে পাঠানো হচ্ছে সেগুলোতে যে বেশি অ্যাটেনশন পাওয়া যাবে বা সেগুলোতে যে বেশি আসলে রেজাল্ট পাওয়া যাবে এতটুকুতে আসলে কারো কোনো সন্দেহ নেই। আই গেস এতটুকু আমরা সবাই বুঝি যে কেন বা বুঝেছি যে কেন পার্সোনালাইজড ইমেলে আমরা সব থেকে বেশি রেজাল্ট পাই। জি জি ম্যাম। ম্যাম, ডাইরেক্ট অ্যাপ্রোচ করা যায় কাস্টমারকে। এখানে আমরা কাস্টমারকে ডিরেক্ট আমরা অ্যাপ্রোচ করছি বা ডিরেক্ট তাদেরকে আমরা রেটিংস দিয়ে আমাদের অফারটা জানাচ্ছি, সো দ্যাট তারা অনেক বেশি ইমপ্রেসড হচ্ছে, তাদের ফার্স্ট ইমপ্রেশনটাই আমরা তাদেরকে রেটিংস দিয়ে গ্র্যাব করে ফেলছি। যেটা যে আমি বললাম যে যদি বিলবোর্ডে আমরা আমাদেরকে দেখতে পেতাম একটা স্পেসিফিক প্রোডাক্টের প্রমোশনে, যদি আমরা আমাদেরকে দেখতে পেতাম যে হ্যাঁ এখানে আমাকে রেটিংস দিয়ে বলা হচ্ছে যে আমরা স্পেসিফিকলি তোমার জন্য এই প্রমোশনটা স্ট্র্যাটেজিটা করছি বা তুমি আমাদের এই প্রোডাক্টটা দেখতে পারো, আমরা এই এই প্রমোশনটা করছি বা এই অফারটা আমরা এনেছি, তো সেটা তো হয় না। বাট ইমেল মার্কেটিং এ কিন্তু আমরা এই এক্সট্রা এই বেনিফিটটা পাচ্ছি, যেটা এখন পর্যন্ত অন্য কোনো মার্কেটিং চ্যানেলে কিন্তু আসেনি বা আসার আসলে পসিবিলিটি আছে বলে আমার মনে হয় না। সেই জায়গাটা থেকে কিন্তু ইমেল মার্কেটিং এক ধাপ অ্যাটলিস্ট এগিয়ে আছে, যেখানে আমরা পার্সোনালাইজড ভাবে আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটি গুলো আমরা প্রচার করতে পারি আমাদের অডিয়েন্সদের কাছে। তো ফর এক্সাম্পল দেখেন এখানে ওরা কি করছে, ওরা হচ্ছে ওদের একটা নিউজ লেটার বা একটা আপডেট আমাকে জানালো, সেটা হচ্ছে ওদের একটা গেম, আহ ওদের হয়তো বা একটা গেমের নতুন একটা ফিচার ওরা অ্যাড করেছে, তো সেটা নিয়ে আমাকে ওরা কি করলো, সেটা নিয়ে আমাকে ওরা খুব সুন্দরভাবে একটা আপডেট পাঠালো, যেখানে ওরা একটা ভিডিও বার্তা দিল, শুরুতে আমাকে গ্রেটিংস জানালো, তারপরে ওরা বললো যে ওদের গেম অ্যারেনা নামে একটা লাইভ ইভেন্ট হচ্ছে এবং এটার লিংক আমাকে এখানে লিংক আপ করে দিয়েছে। ঠিক তারপরে একটু ডেসক্রিপশনের মাধ্যমে এই যে গেম অ্যারেনাটা আসলে কি সেটা নিয়ে আমাকে একটু বলেছে, মানে একটু ডেসক্রাইব করেছে যাতে আমি বুঝতে পারি এক্স্যাক্টলি এটা আসলে কি। ভিডিওর মাধ্যমে একটা একটা ভিডিও অ্যাটাচ করেছে যেটার মাধ্যমে আমাকে লাইভ দেখাচ্ছে যে এই গেম অ্যারেনাটা আসলে কিভাবে কাজ করে বা এটা আসলে কি কি ফিচার আছে বা কি কি গেম আছে। দেন সাপোর্টিং কন্টেন্ট মানে কন্টেক্সট যে এরিয়াটা আছে সেখানে ওরা আরো ডিটেলসে এই যে ইভেন্টটা নিয়ে ডিটেলস লিখেছে, লাইক ইভেন্টের সময়সূচি নিয়ে, ইভেন্টটা কবে কবে হবে, কোথায় কোথায় হবে, একদম ইন ডিটেলস লিখেছে। এবং কল টু অ্যাকশন একটা বাটন দিয়েছে যেটা মাস্ট টু হ্যাভ থাকতেই হবে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে কন্টেন্টে, যাতে আমরা সরাসরি আমাদের আমাদের যারা ইন্টারেস্টেড অডিয়েন্স আছে তাদেরকে যাতে আমরা সরাসরি ল্যান্ড করাতে পারি আমাদের প্রোডাক্টে বা আমাদের সার্ভিসে, সরাসরি যাতে তাদেরকে অ্যাকশন পর্যায়ে নিতে পারি সেই জন্য আমাদের ডেফিনেটলি একটা কল টু অ্যাকশন বাটন লাগবে। কল টু অ্যাকশন বাটনের পরে আমরা আরো কিছু সাপোর্টিং মানে কিছু সাপোর্টিং কন্টেন্ট দেখতে পাচ্ছি, যেখানে তারা তাদের ইনফরমেশনটা শেয়ার করেছে গেমিং অ্যারেনা নিয়ে, আরো কিছু ইনফরমেশন শেয়ার করেছে। এবং একদম শেষে আমরা দেখতে পাচ্ছি যে ফুটার সেকশনে তাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো তারা রেখেছে এবং
কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে আনসাবস্ক্রাইব লিংক রেখেছে। subscribe. এটা থাকবে, এটা মাস্ট মাস্ট হ্যাভ একটা অপশন, এটা থাকবে। সো দ্যাটস হাউ আমরা একটা ইমেল টেমপ্লেট দেখলাম যে কিভাবে একটা ইমেল টেমপ্লেট তারা হচ্ছে তাদের মার্কেটিং এর জন্য, তাদের নিউলি লঞ্চড একটা ইভেন্টের জন্য তারা কিভাবে এটা করেছে। এখন দেখেন, ক্যাকেল যদি আমাকে না জানাতো যে ওদের আসলে গেম অ্যারেনা নামে একটা লাইভ ইভেন্ট হচ্ছে, যেখানে এখানে খুব সম্ভবত গেমিং কম্পিটিশন হবে, অনলাইন গেম কম্পিটিশন হবে, যতটুকু আমি বুঝতে পারলাম। আমি যদিও পড়িনি ওদের কন্টেন্ট, মানে কন্টেন্ট যেটা লিখেছে এটা আমি পড়িনি। বাট আমাকে জাস্ট একটু আপনারা বলেন, যদি ক্যাকেল আমাকে এটা না জানাতো, আমি কি আদৌ জানতে পারতাম যে ওরা আসলে এরকম একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছে, কোথায় অ্যারেঞ্জ করেছে, কেন অ্যারেঞ্জ করছে? অ্যাটলিস্ট আমি এতটুকু তো জানি যে কে গেলে একটা অনলাইন ইভেন্ট অ্যারেঞ্জ করেছে। জি ম্যাম। দ্যাটস মিন এটা হচ্ছে ওদের একটা, আপনারা কি কেগেল ব্র্যান্ড সম্পর্কে জানেন বা ওদের ওদের সম্পর্কে আসলে জানেন? ওরা কিন্তু অনেক বড় একটা কোম্পানি, অনেক বড় একটা বিগ স্কেলের একটা ব্র্যান্ড। তো ওদের কি দরকার আছে এখনো এই ইমেল মার্কেটিংটা ব্যবহার করার? নো ম্যাম। ওদের ওদের তো কোনো দরকার নেই, ওরা তো অনেক, মানে অনেক বড় স্কেলে ওরা কাজ করছে, অনেক রেভিনিউ ওরা অলরেডি জেনারেট করছে। বাট ওই যে বললাম যে ইমেল মার্কেটিং এর একটা অনেক বড় একটা পারপাস হচ্ছে এক্সিস্টিং ইউজারদেরকে এঙ্গেজ রাখা এবং আপ টু ডেট নিউজ লেটার গুলো পাঠানো, তাদের সাথে কানেক্ট থাকা এবং তাদেরকে পরবর্তী আপডেট গুলোতে ড্রাইভ করা। আমি একটা কোম্পানির সাথে একটা প্রোডাক্ট নিয়ে তো সারা জীবন থাকবো না, ঠিক না? ওরা যদি নতুন কোনো জি ম্যাম। প্রোডাক্ট আনে এবং সেটা যদি আমার এসেনশিয়াল, মানে আমার ডেইলি লাইফের কোনো পার্ট হয়, তাহলে তো আমি ওটা ডেফিনেটলি পারচেস করবো। জি ম্যাম। তো এটা অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু ইমেল মার্কেটিংটা আছে। শুধু যে হচ্ছে ছোট ব্র্যান্ড গুলো ইউজ করে, নট লাইক দ্যাট। ছোট ব্র্যান্ড থেকে শুরু করে বিগ স্কেলের যে ব্র্যান্ড গুলো বা মানে মিড রেঞ্জের যে কোম্পানিগুলো আছে বা বিগ রেঞ্জের যে কোম্পানিগুলো আছে, সবাই আসলে ইমেল মার্কেটিং এর সাথে কোনো না কোনো পারপাসে অ্যাসোসিয়েট আছে একদম। শুরু থেকে শেষ পর্যন্ত ওরা কিন্তু এই মার্কেটিং চ্যানেলটা ইউজ করে টু ইন্টারাক্ট দেয়ার অডিয়েন্স, টু কি বলবো এটাকে আসলে, এঙ্গেজ দেয়ার অডিয়েন্স, অডিয়েন্সদেরকে এঙ্গেজ রাখার জন্য, তাদেরকে ইন্টারাক্ট করার জন্য এবং নতুন অডিয়েন্স গ্র্যাব করার জন্য। আই গেস এইটুকু সবাই ক্লিয়ার। জি ম্যাম, ক্লিয়ার। আমরা এটাতে আজকে পার্টে হয়তো বা যেতে পারবো না, ইমেল মার্কেটিং এর টাইপ অফ ইমেলে হয়তো বা আজকে যেতে পারবো না। আরো একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে মেজারেবল রেজাল্ট। আচ্ছা, ওয়ান থিং আমি একটু ক্লিয়ার করি, যে পার্সোনালাইজেশনের যে ব্যাপারটা বললাম বা পার্সোনালাইজড ইমেল যে ব্যাপারটা বললাম, এটা যারা নতুন আছেন একদম লিখে রাখেন, মাথায় একদম ঢুকায় রাখেন, এটা খুবই কমন এবং সব থেকে ইউজ হবে যে কথাটা ইমেল মার্কেটিং এ, সেটা হচ্ছে পার্সোনালাইজ ইমেল। এবং পরবর্তী ক্লাসগুলোতে হয়তো বা আমি এটা আর ব্যাখ্যা করবো না, আজকে অলরেডি এটা পার্সোনালাইজড ইমেল কি, পার্সোনালাইজেশন কি, এটা নিয়ে আমি অলরেডি আপনাদেরকে একটা ব্রিফ দিলাম। তো পার্সোনালাইজ ইমেল বলতে আমি কোন ইমেলটাকে বোঝাচ্ছি এটা হয়তো বা আমি নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে বলবো না, আমি শুধু বলে যাবো যে এটা পার্সোনালাইজ ইমেল, এটা পার্সোনালাইজ ইমেল। তো আপনাদেরকে আমার কথার পরপর ওটা মনে করতে হবে যে পার্সোনালাইজ ইমেল বলতে আসলে আমরা কোন ইমেলটাকে বোঝাই। ক্লিয়ার? সেম অ্যাজ ক্লায়েন্ট জি যখন আপনাদের সাথে কথা বলবে, ক্লায়েন্টও এভাবে মেসেজের মাধ্যমে বা চ্যাটের মাধ্যমে বা মিটিং এর মাধ্যমে সে কিন্তু বলে যাবে যে পার্সোনালাইজ ইমেল। বাট আপনাদেরকে এই টার্মটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, যাতে সেটা আপনারা বুঝতে পারেন যে আসলে এখন আমাকে কোন জিনিসটা নিয়ে কাজ করতে হবে বা সে যেটা বলে গেল এটা আসলে মানেটা কি। তো কেন ওয়ার্ড গুলো আমাদের জানা থাকতে হবে? আই থিঙ্ক এটা আমরা সবাই ক্লিয়ার। একটু যারা হচ্ছে নতুন আছেন তারা এই জিনিসগুলো যদি মনে করে রাখতে পারেন খুব ভালো, যদি মনে রাখতে না পারেন তাহলে একদম নোট করে ফেলবেন বা রেকর্ডিং যখন দেখবেন এই জিনিসগুলো নোট করে ফেলবেন। কারণ এই পরবর্তী ক্লাসগুলো আমরা শুধু এই একটা টপিক, মানে এই প্রত্যেকটা টপিক নিয়ে আমরা অনেক বেশি কথা বলবো, সেভারাল টাইম এই ওয়ার্ড গুলো আমরা ইউজ করবো, বাট ওভাবে হয়তো বা ডেসক্রাইব করার সুযোগ পাবো না। মেজারেবল রেজাল্ট, খুব ছোট লেখা দেখতে পাচ্ছি। চারে যে বেনিফিটটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে মেজারেবল রেজাল্ট। কেন ইমেল ইমেল মার্কেটিং এর মানে ইমেল মার্কেটিং এর বেনিফিট হিসেবে কেন মেজারেবল রেজাল্টকে আমরা কনসিডার করছি? কারণ আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি যে আমরা ইমেল মার্কেটিং করলে সেই রেজাল্টটাকে আমরা ট্র্যাক করতে পারি। কতজন ওপেন করলো, কতজন ক্লিক করলো, কতজন আমার মার্কেটিং এর থ্রুতে কনভারসেশন করলো,
টোটাল যে পারফরমেন্স যে হচ্ছে ট্র্যাকটা আছে, আমরা টোটাল পারফরমেন্সটা ট্র্যাক করতে পারি বা ইন্ডিকেট করতে পারি, যেটাকে আমরা কেপিআই বলছি। জানি কি, না জানলে এটাও নোট করে ফেলেন যে কেপিআই বলছি আমরা, পারফরমেন্স যে ইন্ডিকেটর বা কি পারফরমেন্স ইন্ডিকেটর, এটাকে আমরা বলছি কেপিআই। এটা মূলত হচ্ছে ডিফাইন করে আমি যেই যতজনকে আমি মার্কেটিং করলাম, সে ফর এক্সাম্পল ধরেন আমরা 1,000 মানুষকে মার্কেটিং করলাম, এই 1,000 মানুষের মার্কেটিং এর যে ক্যাম্পেইনটা সেটাকে ট্র্যাক করবে। এই ট্র্যাকিং করাটাকে আমরা বলছি মেজারেবল রেজাল্ট। এই ট্র্যাক করার মাধ্যমে তারা কি করবে, কতজন ওই 1,000 মানুষকে যে ইমেল পাঠালাম সেই 1,000 মানুষের মধ্যে কতজন ইমেলটা ওপেন করলো, কতজন ওই ইমেলটা ওপেন করার পরে যে লিঙ্ক গুলো আমরা অ্যাটাচ করলাম সেই লিঙ্কে কতজন ক্লিক করলো, কতজন ক্লিক করার পরে ইমেলের রিপ্লাই দিল, সেটা আমাদের কনভারসেশনে যাবে। তো এই টোটাল যে পারফরমেন্স ট্র্যাক করা হয় বা মানে যে পারফরমেন্সটা আছে, এটাকে আমরা মেজারেবল রেজাল্ট হিসেবে কনসিডার করছি। এবং যেহেতু এটা মেজার করা যায়, তার মানে এটা অবশ্যই অনেক বড় একটা বেনিফিট আমাদের ইমেল মার্কেটিং এর। ক্লিয়ার সবাই? Yes, ma'am. জি ম্যাম। যদি জি ম্যাম। আপনি জি ম্যাম, ক্লিয়ার। যদি আপনি মার্কেটিং করে নিজেই দেখতে পাচ্ছেন যে আপনি যতজনকে মার্কেটিং করলেন তার কতজন ক্লিক করলো, কতজন ওপেন করলো, কতজন আপনার মানে আপনার ইমেলের রিপ্লাই করলো, কনভারসেশন করছে কতজন, এটা আসলে একজন বিজনেস ওনার বা হচ্ছে একজন ইমেল মার্কেটার হিসেবে আপনি যখন ক্লায়েন্টকে আপনার রেজাল্ট গুলো দিবেন, এটা ডেফিনেটলি আমাদের কাছে অনেক বড় একটা বেনিফিট, ঠিক না? কারণ আমরা সবকিছু রিয়েল টাইম ট্র্যাক করতে পারছি, ক্যাম্পেইনের সবকিছু রিয়েল টাইম ট্র্যাক করতে পারছি। এটা ডেফিনেটলি আমাদের পরবর্তী ক্যাম্পেইন বা আমরা যে ক্যাম্পেইনটা করলাম সেই ক্যাম্পেইনের বিহেভিয়ারের উপরে আমরা পরবর্তী ক্যাম্পেইনটাকে কি করতে পারবো, আপডেট করতে পারবো, ঠিক না? জি ম্যাম। জি ম্যাম। দেখেন, আমি এখানে ক্যাগল থেকে যে ইমেলটা পেলাম, আমি যদি এখানে ক্লিক করি তাহলে সরাসরি ক্যাগলের যে গেমিং যে হচ্ছে ওদের যে কন্টেক্সটটা আছে বা কন্টেন্টটা আছে সেই পেজে আমি আমি ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরে দেখেন, আমি এখান থেকে যে ক্লিকটা করলাম সাথে সাথে ওরা যেখান থেকে এই ক্যাম্পেইনটা সেট করেছিল সেখানে কিন্তু আমার এই ক্লিকটা কাউন্ট হবে। তার মানে ওদের যে কেপিআইটা আছে বা ওদের যে হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটরটা আছে, সেটার মাধ্যমে কিন্তু ওরা দেখতে পাচ্ছে যে ক্যাম্পেইনে আরো একজন ক্লিক করেছে বা কতজন ক্লিক করেছে, সেটা কিন্তু ওরা সরাসরি কি করছে, লাইভ ট্র্যাক করতে পারছে। ক্লিয়ার এই ব্যাপারটা, যে কেন এটাকে আমরা মেজারেবল বলছি এবং মেজারেবলটা কোন হিসেবে আমাদের বেনিফিট হিসেবে কাজ করছে। জি ম্যাম। জি ম্যাম। এটা ম্যাম তো ট্রাফিক বলে, ঠিক আছে? কতজন আপনার এখানে ভিউ হচ্ছে বা ভিজিট করছে। as like traffic. 5 নাম্বার অটোমেশন, ডেফিনেটলি আমাদের জন্য একটা বেনিফিট। এবং এগুলো আসলে মোর ওভার সেম কথাবার্তা। অটোমেশন ডেফিনেটলি এটা আমাদের একটা বেনিফিট, আমরা একসাথে অনেকজনকে পাঠাতে পারছি, ওয়ার্কফ্লো সেট করতে পারছি, আমরা বিভিন্ন পারপাস সার্ভ করতে পারছি অটোমেশনের মাধ্যমে। অ্যাজ লাইক আমরা ওয়েলকাম ইমেল আলাদাভাবে 1,000 জনকে পাঠাতে পারছি, অ্যাবান্ডেন্ট কার্ড আমরা আলাদাভাবে 1,000 জনকে পাঠাতে পারছি। এখনো আমি ওয়েলকাম ইমেল কেমন হয়, অ্যাবান্ডেন্ট কার্ড ইমেল কেমন হয় এগুলো এখনো দেখাইনি, নিউজ লেটার ইমেল কেমন হয় এগুলো এখনো দেখাইনি। তাই এগুলো নিয়ে অডিট হতে হবে না, এগুলো হচ্ছে আমরা সামনে দেখবো। এক একটা আলাদা আলাদা ইমেল মানে ইমেল টাইপ যেগুলো আছে সেগুলো কেমন হয়, সেগুলোর টেমপ্লেট ডিজাইন কেমন হয় সেগুলো আমরা দেখবো, একটা একটা করে দেখবো। জি ম্যাম। 6 নম্বরে বলা ইনশাল্লাহ। আছে বিল্ড রিলেশনশিপ। আমরা সবাই সোফার বুঝে ফেলেছি যে কিভাবে আমরা রিলেশন বিল্ড করছি। আমরা প্রতিনিয়ত যে একটু আগে আমরা যে ক্যাগলের ব্যাপারটা দেখলাম, ওরা আমার সাথে এখানে কি করলো, আমি ওদের এক্সিস্টিং ইউজার। তো ওরা আমার সাথে কিন্তু প্রতিনিয়ত ওদের আপডেট বা অফার বা প্রতিনিয়ত ওদের নতুন নতুন যে ফিচার গুলো আসছে সেগুলো নিয়ে আমাকে ওরা কি করছে, ইনফর্ম করছে, আমাকে এনগেজ রাখছে, সো দ্যাট আমি ওদের সম্পর্কে জানি। নেসেসারি না যে আমাকে ওদের প্রত্যেকটা ইভেন্ট বা ওদের প্রত্যেকটা সার্ভিস বা ফিচারে আমাকে পারচেস করতেই হবে, এটা কিন্তু নেসেসারি না। বাট ওরা যদি আমাকে ধরেন ওদের আনা 10টা ফিচারের মধ্যে 10টাই আমার কাছে জানালো এবং পাঠালো, মার্কেটিং এর মাধ্যমে আমাকে পাঠালো, 10টার মধ্যে একটা আমার সাথে মিলে গেল, যেটা আমার দরকার, যেটা আমি রেগুলার ইউজ করি, সেটা তো আমি ডেফিনেটলি পারচেস করবো, ঠিক না? যদি ওরা আমাকে ঠিকঠাক একটা ভ্যালু মানে আমার প্রোডাক্ট হিসেবে আমাকে যদি ঠিকঠাক ভ্যালু বোঝাতে পারে যে ঠিক এই প্রোডাক্টটা পারচেস করলে আমি আসলে কতটা ভ্যালুড হব অন্যান্য জায়গা থেকে, কেন আমি ওদের কাছ থেকে নিব, ঠিকঠাক ভাবে যদি আমার কাছে ওরা ওটা পৌঁছাতে পারে তাহলে ডেফিনেটলি আমি ওদের কাছ থেকে পারচেস করবো। তো এঙ্গেজ রাখাটা হচ্ছে জি। আমাদের
বিজনেসের ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বড় একটা বেনিফিশিয়াল একটা পার্ট, যেখানে কাস্টমার অ্যাকুয়াজিশনটা সব থেকে বেশি গ্র্যাব করা যায় বা সব থেকে বেশি হয়। সেগমেন্টেশন নিয়ে আমি একটু কথা বলবো। সেগমেন্টেশন, আপনারা কি কেউ জানেন সেগমেন্টেশনটা কি? নো ম্যাম। আমি দেখি সেগমেন্টেশন একটা পারফেক্ট এক্সাম্পল পাই কিনা। Okay. এটা একটা নিউজ লেটার ইমেল। আমি এগুলো নিয়ে আপনাদের সাথে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পার্ট নিয়ে হয়তো বা আজকের ক্লাসে পারবো না, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ হচ্ছে টাইপ অফ ইমেল যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। বাট আমি জাস্ট ইমেলটা ওপেন করলাম আপনাদেরকে একটু সেগমেন্টেশনের পার্টটা একটু বোঝানোর জন্য। এখানে দেখেন আমি একটা ইমেল পাচ্ছি, যদিও এটা একটা নিউজ লেটার ইমেল, বাট ইমেলের পার্টটা হচ্ছে দেখেন সামথিং লাইক ইন্টেরিয়র ডিজাইন টাইপের কিছু একটা। হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ওরা আমাকে এই ইমেলটা করেছে। আমি যদি আরো কিছু ইমেল ওপেন করি, আচ্ছা আমি জিমেস এর ইমেলটা দিয়ে আপনাদেরকে একটু এক্সাম্পলটা দিই। ধরেন আহ এখানে জিমেস আমাকে একটা ইমেল করেছে, সেটা হচ্ছে ওদের টুলস নিয়ে আমাকে জানালো। এখন আপনারা আমাকে বলেন যে যখন আমার কাছে ওরা একবার কোল্ড ইমেল করলো, করার পরে আমি যখন জিমেসে গেলাম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমি ওদের এক্সিস্টিং ইউজার, ঠিক না? এতটুকু সবাই জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ওরা আমাকে ফার্স্ট অফ অল কোল্ড ইমেল মার্কেটিং করলো। আমি ওদের কাছে অ্যাকাউন্ট, কোল্ড ইমেল মার্কেটিং এর থ্রুতে আমি ওদের ওয়েবসাইটে গেলাম, একটা অ্যাকাউন্ট আমি অলরেডি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি ওদের অলরেডি এক্সিস্টিং ইউজার হয়ে গেলাম। এক্সিস্টিং ইউজার হওয়ার পরে আম, আমার যে ইনফরমেশন গুলো সবগুলো তো ওদের কাছে থাকলো। আমি যখন ওদের ওদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমার তো সব ইনফরমেশন ওদের কাছে থাকলো, ঠিক না? জি। আপনাদের জি জন্য ম্যাম। জিএমএস এর থেকে বেস্ট হবে একটা একটা ই কমার্স সাইট। দেখি কোন ই কমার্স সাইট আছে কিনা। ম্যাম দারাজ, দারাজ হবে না? দারাজের কথা। হবে, লিঙ্ক তো না। হ্যাঁ, আমি তো আমার ইমেল খুঁজছি। জি। হ্যাঁ, কারণ এখানে একটা আমি আম, আচ্ছা ধরে নিলাম এটাই দারাজ। ওরা কি করলো দেখেন, ওরা আমাকে 50% অফ জানালো কিসে? ওদের স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের উপরে। ওরা, আচ্ছা, ওরা হেলথ রিলেটেড একটা ব্র্যান্ড, সো ওরা ওদের ব্র্যান্ডের আমাকে 50% প্রমোশন জানালো। বাট আমি এখানে ধরে নিচ্ছি যে ওরা হচ্ছে আমাকে ওদের স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপরে প্রমোশনটা আসলে জানালো। আমি ধরে নিচ্ছি ওদের এখানে স্পেসিফিক ওরা হচ্ছে আহ হতে পারে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের উপর ওরা হচ্ছে ডিসকাউন্ট রেখেছে, সেটা নিয়ে আমাকে একটা ইমেল করলো। এবারে দেখেন আমাকে যে স্কিন কেয়ার প্রোডাক্টের অ্যাজ আমি ওদের অলরেডি এক্সিস্টিং ইউজার, সো আমাকে যে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিতে হবে সেটা ওরা কিভাবে বুঝলো? পাস্ট হিস্টরি দেখে, বা আপনি কি কি সার্চ করেছেন, বা আপনি কি কি পেয়েছেন, পারচেস করেছেন, সেই হিস্ট্রি সব কি বল অ্যাক্সেস করে। সেটা আমরা কিভাবে করলো? আপনি একদমই ঠিক বলেছেন যে আমার বিহেভিয়ার ওরা স্টাডি করে আমার বিহেভিয়ারের উপরে ওরা হচ্ছে আমাকে আলাদা করলো, ঠিক না? হ্যাঁ, প্রমোশনাল মেসেজ গুলো পাঠিয়েছে। এক্স্যাক্টলি, আমার বিহেভিয়ারের উপরে হচ্ছে ওরা স্টাডি করে দেন হচ্ছে আমাকে আলাদা করলো, এবং আলাদা করার পরে হচ্ছে ওরা আমাকে ওদের ইমেলটা পাঠালো। ঠিক এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে সেগমেন্টেশন। ঠিক এই জিনিসটাকে আমরা বলছি সেগমেন্টেশন, যেখানে ওরা হচ্ছে ওদের এক্সিস্টিং ইউজারদের টেস্ট বা বিহেভিয়ারের উপরে স্টাডি করে এবং সেটার উপরে বেস করে ওরা কি করছে, সেগমেন্ট বানাচ্ছে। আমরা যদি আরেকটু একটু বোঝার ট্রাই করি, ধরেন আমি একজন এক্সিস্টিং ইউজার। আমি যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বা রেজিস্ট্রেশন করছি তখনই আমি চলে গেলাম কোথায়, ওদের
ইমেল যে লিস্ট আছে, এক্সিস্টিং ইউজারের যে ইমেল লিস্ট আছে, এই ইমেল লিস্টে ধরেন আমাদের অনেকগুলো ইমেল এখানে জমা হলো, যতগুলো রেজিস্টার ইউজার আছে সব ইমেল এখানে আছে। এবারে এই যে রেজিস্টার ইমেল ইউজার যারা আছে বা রেজিস্টার অডিয়েন্স যারা আছে, ইমেল মার্কেটিং এর ভাষায় আমরা হচ্ছে যারা একবার কোনো ই কমার্স ওয়েবসাইটে বা কোনো বিজনেস ওয়েবসাইটে যখনই রেজিস্টার করি তখনই ওই ইমেলটা কাউন্ট করা হয় একজন অডিয়েন্স হিসেবে, মানে একজন মানুষকে কাউন্ট করে একজন অডিয়েন্স হিসেবে, বা একজন ক্রেতা আসলে না, অডিয়েন্স তো অডিয়েন্স, কারণ অডিয়েন্স পারচেস করবে এটা আসলে অডিয়েন্স পারচেস করতেও পারে নাও পারে, যে পারচেস করবে সে ক্রেতা, বাট যখনই কেউ রেজিস্টার করে তখনই ইমেল মার্কেটিং এর ভাষায় তাকে অডিয়েন্স হিসেবে কনসিডার করা হয়। এবং আমরা যে লিস্ট গুলো নিয়ে কাজ করবো ইমেল মার্কেটিং এর জন্য, এগুলোকে আসলে অডিয়েন্স লিস্ট বলে। তো অডিয়েন্স কথাটাও আপনারা মাথায় রাখবেন, ক্লায়েন্টও আপনাদেরকে অডিয়েন্স বলবে এবং আপনারাও যখন কথা বলবেন তখন আপনাদেরকেও অডিয়েন্স কথাটা ইউজ করতে হবে। তো এখানে আমাদের একটা অডিয়েন্স লিস্ট আছে, আমি ধরে নিচ্ছি এটা একটা অডিয়েন্স, একটা লিস্ট। এই অডিয়েন্স লিস্টের কে আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট কেনে বা একবার কিনেছে বা কে দেখছে, আমরা অনেক সময় কি করি, কার্ডে অ্যাড করি না? জি প্রোডাক্ট ম্যাম। ভালো লেগেছে সাথে সাথে জি আমরা কার্ডে অ্যাড করে ফেলি, করি না? জি আবার ম্যাম। ধরেন প্রোডাক্ট ভালো লেগেছে, একটা পারচেস করেছি। তো এটা, এই যে অ্যাক্টিভিটি গুলো, এগুলো কি বিহেভিয়ার না? তো এই জি ম্যাম। বিহেভিয়ার ওয়াইজ আমাদেরকে কি করা হয়, এই বিহেভিয়ার ওয়াইজ হচ্ছে সেগমেন্ট করা হয়, মানে ভাগ করা হয়। যে একটা যে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলো বা দেখলো বা কার্ডে অ্যাড করলো, তাদের সবাইকে স্কিন, গতকালকে ভাইরা একটা নিউজ করছে, হ্যাঁ, সারা দুজন ছিল। আচ্ছা আমি একটু সবাইকে মিউট করি। যদি কেউ কথা বলতে চান একটু আনমিউট করবেন, তবে একটু দেখবেন যে আশেপাশে নয়েজ হচ্ছে কিনা। তো যেটা বলছিলাম যে যে স্কিন কেয়ার প্রোডাক্ট দেখলো বা পারচেস করলো, একবার পারচেস করলো বা যে কার্ডে অ্যাড করলো, দ্যাটস মিন তারা সবাই স্কিন কেয়ার ব্র্যান্ডের বা স্কিন কেয়ার প্রোডাক্টে ইন্টারেস্টেড। তো তাদের সবাইকে কোথায় রাখলো, একটা সেগমেন্ট করে রাখলো, স্কিন কেয়ার ব্র্যান্ড বা স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য তাদের সবাইকে আলাদা করে সেগমেন্ট করে রাখলো বা ভাগ করে রাখলো, যদি বাংলা ভাষায় আমরা মানে আরো সহজ ভাষায় আমরা বুঝতে চাই, তাদেরকে ভাগ করে ফেললো। এরপরে যখনই তাদের নতুন কোনো স্কিন কেয়ার ব্র্যান্ড লঞ্চ হলো বা নতুন কোনো প্রোডাক্ট আসলো, সাথে সাথে তারা কি করলো, ওই ব্র্যান্ডের জন্য একটা বা ওই প্রোডাক্টের জন্য তারা কি করলো, একটা প্রমোশনাল একটা টেমপ্লেট তৈরি করে ফেললো, ইমেল টেমপ্লেট তৈরি করলো এবং ওই টেমপ্লেটটা কাদেরকে পাঠালো, এই সেগমেন্টে যারা ইন্টারেস্টেড পার্সন ছিল, যারা স্কিন কেয়ার প্রোডাক্ট আগেও পারচেস করেছে বা স্কিন কেয়ার প্রোডাক্ট দেখেছে, ব্রাউজ করেছে বা অ্যাড করে রেখেছিল কার্ডে, এদের সবাইকে ওই স্কিন কেয়ার প্রোডাক্টের যে প্রমোশনাল ক্যাম্পেইনটা আছে সবাইকে ওই ক্যাম্পেইনটা সেন্ড করলো বা অটো ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে একসাথে ওই ইনফরমেশনটা বা নিউজ লেটারটা পাঠিয়ে দিল বা ইমেলটা পাঠিয়ে দিল। এই যে প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে আমরা ভাগ করছি, কাস্টমারের বিহেভিয়ার ওয়াইজ কাস্টমারের লিস্ট বা সেগমেন্ট করছি বা আলাদা আলাদা ভাগ করছি, এটাকেই মূলত আমরা সেগমেন্ট বলছি। এবং এই যে কাজটা, যেটার মাধ্যমে আমরা কাস্টমারের বিহেভিয়ার, তাদের অ্যাক্টিভিটি, তাদের হচ্ছে ইন্টারেস্ট, তাদের পারচেস বিহেভিয়ার সবকিছুর উপরে যখন তাদেরকে গ্রুপ করে ফেলছি, আলাদা করে ফেলছি, এটা ডেফিনেটলি আমাদের পরবর্তীতে ওই ইন্টারেস্টেড পিপল গুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করছে এবং স্পেসিফিক প্রোডাক্টের উপরে শুধুমাত্র ওই ইন্টারেস্টেড পিপল গুলোর কাছেই মার্কেটিং করার একটা আলাদা একটা মাধ্যম তৈরি করছে। তো সেগমেন্টেশন সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। কেন সেগমেন্টেশন আমরা এখানে বেনিফিট হিসেবে কাউন্ট করছি, এটা সবাই ক্লিয়ার? জি ম্যাম। যদি আমরা এটাকে সেগমেন্ট করতে না পারতাম, ইমেল মার্কেটিং এর মধ্যে যদি সেগমেন্ট করার কোনো ওয়ে না থাকতো, তাহলে কি হতো, এই যে ইন্টারেস্টেড পার্সন গুলো ছিল আমরা ম্যাক্সিমামকে হারিয়ে ফেলতাম। এতজনকে তো আসলে ওভাবে কনসিডার করা পসিবল না, মনে রাখাও পসিবল না, ঠিক না? জি ম্যাম। স্কেলেবল, মোর ওভার সেম। তো এখানে আমরা আটটা মেজর বেনিফিট নিয়ে কথা বললাম। আই থিংক সবাই আজকে আমরা এই পর্যন্ত এন্ড করি। আবার আমাদের এই মিটিংটাও এন্ড হবে, সো আমি আর লিঙ্ক দিচ্ছি না, এখানে আমরা এন্ড করছি। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, এবং আমরা যে বেনিফিট পর্যন্ত ইমেল থেকে, ইমেল মার্কেটিং কি, কেন ইমেল মার্কেটিং আমরা করব, ইমেল মার্কেটিং এ কি কি বেনিফিট আছে, তো এই পর্যন্ত আমরা যে টপিক গুলো নিয়ে কথা বললাম, এই টপিক গুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন রাইজ করতে পারেন। আমাদের কাছে আরো 4 মিনিট আছে, আমরা আপনাদের কোয়েশ্চেন নিতে পারি যদি কারো কোনো সমস্যা থাকে বা জি কোনো কিছু ম্যাম। জানার থাকে।
জি ম্যাম, একটা বিষয় জানা ছিল আর কি ম্যাম। বলেন। ম্যাম, সেটা হচ্ছে ম্যাম, ম্যাম এইচটিএমএল টেমপ্লেট ডিজাইনটা সম্পর্কে যদি একটু আর কি ম্যাম, মানে ম্যাম এটা কি ভালো বেশি নাকি হচ্ছে আপনার আমরা অ্যাডোবি দিয়ে যে টেমপ্লেট ডিজাইনটা করি ম্যাম ওইটা ভালো বেশি ম্যাম? মানে কোনটা আর কি ম্যাম ভালো বেশি আর কি? আমরা টেমপ্লেট ডিজাইন করব। আমাদের এখন বেশ কিছু এডিটেবল টেমপ্লেট ডিজাইন করার কিছু টুলস আছে ইমেল মার্কেটিং এর, অ্যাজ লাইক মেলচিম্প আছে, ক্লাভিও আছে। সো এই যে এডিটেবল টেমপ্লেট ডিজাইনার যে ইমেল মার্কেটিং এর যে টুলস গুলো মার্কেটে আছে, আমরা সেইগুলো দিয়ে টেমপ্লেট ডিজাইন করব। এটা অনেক বেশি কস্ট এফেক্টিভ, সময় মানে কম সময় লাগে। আমরা কম সময়ের ভিতরে আমরা ডিজাইন গুলো করতে পারি এবং একদম ক্লায়েন্টের নিড ওয়াইজ আমরা ডিজাইন গুলো করতে পারি, বা ক্লায়েন্টের একদম চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন গুলো করতে পারি। ইন টার্মস অফ এইচটিএমএল ডিজাইন, এখানে আপনাকে কাস্টম কোড শিখতে হবে, লাইক এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে কিভাবে আপনি ডিজাইন করবেন, কিভাবে একটা ওয়েবে আপনি একটা ডিজাইন, মানে একটা ওয়েব পেজকে কিভাবে আপনি কাস্টম করে ডিজাইন করতে পারেন, সেটা আপনাকে শিখতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এইচটিএমএল এবং সিএসএস শিখতে হবে। যদি আপনি এইচটিএমএল এবং সিএসএস শিখতে চান তাহলে শিখতে পারেন। আপনি এইচটিএমএল ও টেমপ্লেট ডিজাইন করতে পারেন, আপনি চাইলে এডিটেবল যে টেমপ্লেট ডিজাইনের যে টুলস গুলো আছে সেগুলোর মাধ্যমে করতে পারেন। দুইটাই আপনি চাইলে করতে পারেন। আমি বলবো না যে এইচটিএমএল এখন চলে না, এটা বলবো না, আবার এটাও বলবো না যে এডিটেবল এখন চলে না। এটা হচ্ছে যার যার চয়েস। যদি আপনার কাছে আপনার মনে হয় যে হ্যাঁ আপনি এইচটিএমএল এবং সিএসএস ও শিখতে চান, কোডিংটা শিখতে চান, তাহলে শিখতে পারেন। এইচটিএমএল এবং সিএসএস আসলে কোডিং না, কোডিং এর ইনিশিয়াল পর্যায়ে খুবই সহজ ভাষায় শেখা যায়। সো চাইলে শিখতে পারেন। সেক্ষেত্রে আপনি এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে যে কোনো আহ, মানে যে কোনো কিছু কাস্টম করে করতে পারবেন। আপনি এডিট করে তো, বা এডিটেবল যে আমরা কাস্টম এডিটেবল যে টুলস গুলো ব্যবহার করব, সেখানে আমি যদি আপনাকে বলি যে আপনি এখন আমাকে ওই জায়গাটাতে লোগো অ্যাড করে দেন, বা ওই জায়গাটাতে একটা কথা অ্যাড করে দেন, বা ওই জায়গাটাতে একটা লিঙ্ক অ্যাড করে দেন, বা একদম টপ লেফট কর্নারে আমাকে একটা বাটন অ্যাড করে দেন, যদি সে আপনাকে সেই সার্ভিসটা প্রোভাইড করে তাদের টুলস এর মাধ্যমে, তাদের এডিটেবল টুলস এর মাধ্যমে, তাহলে আপনি ওটা করতে পারবেন, অরালস আপনি ওটা করতে পারবেন না। বাট যদি আপনি এইচটিএমএল এবং সিএসএস শিখেন, আপনার ইচ্ছা মতো আপনি কাস্টম করে আপনি পজিশনিং করবেন, যে কোথায় কোন লেখা অ্যাড করবেন, কোথায় কোন ইমেজ অ্যাড করবেন, কোথায় কোন ভিডিও অ্যাড করবেন, এটা আপনার মতো কাস্টম করে করতে পারবেন। তবে এটা অনেক মানে যারা আসলে কোডিং শেখা বা একটু সময় সাপেক্ষ বা একটু ধৈর্যের ব্যাপার আছে, যাদের কাছে অনেক বেশি মনে হয় যে এটা একটু সময় সাপেক্ষ বা একটু ধৈর্যের কাজ আমার দ্বারা হচ্ছে না, তো ওদের জন্য আসলে এটা বলবো না সুইটেবল। এবং এখন অনেক বেশি রিলায়েবল হচ্ছে টুলস বেস কাজ করা। ক্লায়েন্টরাও আসলে এখন অনেক, মানে যারা প্রো একদম, এদেরকে ছাড়া আসলে এইচটিএমএল সিএসএস ওভাবে প্রেফারও করে না। তো আমি বলবো যে এখন প্রেফারেবল এবং রিলায়েবল হচ্ছে টুলস বেস কাজ করা। আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারবেন, শুধু শুধু এত খাটার কি আছে, বাট জানাটা জি ভালো। ম্যাম। জি ম্যাম। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে এন্ড করি। ঠিক ওকে আছে। ম্যাম। একটা প্রশ্ন ছিল, যেখানে আমার সময় নেই, বন্ধ হয়ে যাবে, তো থাক, আপনি পরে করবো। বলেন, আপনি বলেন, সমস্যা নেই, আমি মেসেঞ্জারে অ্যান্সার করে দিব, বা মেসেঞ্জারেও আপনি না, জিজ্ঞেস করতে পারেন। এখন মানে ধরেন আমি যদি দারাজে নতুন করে সাবস্ক্রাইব করি, তাহলে আমাদের পাস্ট হিস্ট্রি গুলো তারা সেটা অ্যাক্সেস করবে কিভাবে, যে আমি কি চাচ্ছি